আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সিলেটে মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা। সিলেটের মাওলানা জুবায়ের আহমেদ ৪৫ নামে এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আজ সকাল ৯টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের বড়গুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের আখালিয়া বড়গাল এলাকার মৃত মদরসিল আলীর ছেলে এবং স্থানীয় ডাক্তার তানজিনা আহমেদ দাখিল সুপার মাদ্রাসা শিক্ষক ছিলেন। এরপর জানাবো, যুবককে গুলি করে হত্যার পর বন্ধুকে হুমকি, তোকেও খেয়ে ফেলবো। চাঁদপুরের মতলবে উত্তরে উপজেলার এলাকায় মিজানুর রহমান অভি ৩৫ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর অভির বন্ধু নূর আলম ব্যাপারীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদিকে সিলেটে পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। আজ দুপুর থেকেই অভিযান শুরু হয়। এদিকে রুকন সম্মেলনে মোহাম্মদ সেলিমউদ্দিন বললেন, যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেছেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যা বিচারের পর নির্বাচন দিতে হবে। এদিকে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো, ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবকসহ নিহত ১, আহত ৫। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর আকরাম হোসেন ৩০ নামে এক বাংলাদেশি যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিলেটে মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা। সিলেটে মাওলানা জুবায়ের আহমেদ ৪৫ নামে এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আর সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের বড়গুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের আখালিয়া বড়গাল এলাকার মৃত মদরসিল আলীর ছেলে এবং স্থানীয় ডাক্তার তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। নিহতের ভাগিনা জানান, হেলাল উদ্দিন জানান, জুবায়ের আহমেদ প্রতিদিনের মতো মাদ্রাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার প্রতিবেশী ও নিহতের আত্মীয় নয়ন আহমেদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নয়ন আতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে, পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকেই সারা দেশে নানা জায়গায় বিভিন্ন সংঘর্ষের সংবাদ পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার সিলেটেও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, যেটা সবার মনকেই ব্যথিত করেছে। যুবককে গুলি করে হত্যার পর বন্ধুকে হুমকি, তোকেও
খেয়ে ফেলব। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার এলাকায় মিজানুর রহমান অভি ৩৫ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর অভির বন্ধু নূর আলম ব্যাপারীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ১৩ আগস্ট ভোরে উপজেলার একলাসপুর ইউনিয়নের হাসিমপুর বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় অটোরিকশা চালক। গত ৪ থেকে ৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে এসেছিলেন তিনি। সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দা নাহিদ গাজীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। নাহিদ ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে এলাকার বাসিন্দারা। ধারণা করা হচ্ছে এই বিরোধের জেরেই অবিকে হত্যা করা হয়েছে। মিজানুর রহমান অবির বন্ধু নূর আলম ব্যাপারী বলেছেন, নাহিদ গাজীর সঙ্গে অবির বিরোধ চলছিল। ওই ঘটনার রাতে আনুমানিক ৩টার দিকে নাহিদ গাজী তার ভাই নাজমুল গাজীর নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল। এ সময় সে আমাকে হুমকি দিয়ে বলেছে, অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো। সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। আজ দুপুরে অভিযান শুরু হয়। দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার বোলাগঞ্জ সাদা পাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিলেটের সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার ১২ আগস্ট রাতে শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে দৈনিক কালবেলা। এছাড়াও কালবেলায় পাথর লুটপাট নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এই ঘটনার পরই প্রশাসন নড়ে চড়ে বসে। বিশেষ করে যারা এতদিন ধরে এসব পাথর লুটপাট করছিল তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন আর কোনো বিএনপি সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। বিএনপি যেভাবে দীর্ঘদিন ধরে পাথর লুটপাট করছিল সেটা কখনোই মেনে নেওয়া যায় না। দেশের সম্পদকে এভাবে তারা ক্ষমতা আসার আগে লুটপাট করে খেয়ে ফেলবে, সেটা বর্তমান প্রশাসন কিছুই করতে পারছে না। রুকন সম্মেলনে মোহাম্মদ সেলিমউদ্দিন বললেন, যেন-তেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেছেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে। যেন-তেনভাবে নির্বাচন করে ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে হাতিঝিল পশ্চিম থানা জামাতের আয়োজিত এক সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ইসলামী আন্দোলনের সবাইকে ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সেলিমউদ্দিন আরও বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে ভাবান্তরের সৃষ্টি হয়েছে। মানুষ এখন বিকল্প শক্তির সন্ধান করছে। তারা এখন জামাত ইসলামকেই বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। মূলত জামাতে দেশের প্রাচীন ও আদর্শবাদী, গণতান্ত্রিক, দায়িত্বশীল এবং গণমুখী রাজনৈতিক দল। আমরা দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে মানুষের পাশে থাকার চেষ্টা করছি বলেও জানান তিনি। তাই আগামী নির্বাচনে জামাত ইসলাম অবশ্যই জয়লাভ করবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে নেতাকর্মীরা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি অত্যন্ত প্রশংসার।